নমস্কার বন্ধুরা, শেয়ার বাজার ও বিনিয়োগ চ্যানেলে আপনাদের স্বাগত। চলুন দেখে নেওয়া যাক 27শে জুন নিফটি কত দূর যেতে পারে। দেখুন 26 তারিখের প্রেডিকশানে আমরা লিখেই দিয়েছিলাম যে বিগ রান কি স্টার্ট হচ্ছে, এবং আমরা বারবার করে বলেওছি যে একটা দৌড় পেন্ডিং আছে, সেটা কিন্তু হয়ে যেতে পারে। এবং আমরা 26 তারিখ প্রেডিকশানে বলেছিলাম যে 270-এর উপর যদি বাজার চলে তাহলে হচ্ছে 350, 60 আর 370-এর উপর যদি বাজার চলতে আরম্ভ করে তাহলে প্রথম টার্গেট হচ্ছে 440 এবং পরের টার্গেট হচ্ছে 520। দেখুন আজকে বাজার কিন্তু ঠিক সেরকমই চলেছে, 350-60-এর উপরেই বাজার খুলেছে। এই 25,260-70-এর উপরেই 70-এর উপরে বাজার খুলেছে। ওপেন দেখুন, ওপেন হয়েছে হচ্ছে 268, তারপরে 270 একদম 370, তারপরে 375-এর উপরে চলে যেমন 440-এ আটকেছে এবং আটকানোর পরে 515 অবধি গেছে। এবং গ্রুপে একটা কল দিয়েছিলাম ঠিক এই জায়গাটার কাছাকাছি হবে, 420-র নিচে সেল ছিল এবং সেই যে কলটা দিয়েছিলাম পিটা ডবল হয়ে গেছিলো এইটুকু সময়ের মধ্যে, মানে 10-15 মিনিটের 20 মিনিটের মধ্যেই কিন্তু ওটা মোটামুটিভাবে ডবল হয়ে গেছিলো। এই যে রেঞ্জটায় গেছে 20 মিনিট না, প্রায় আধ ঘন্টা খানেক। যাই হোক, বাজারে আমরা মুভমেন্ট, আমাদের ভাবনা চিন্তা আমাদের উপর দিকে যাবে এটা আমরা জানি ডে ক্যান্ডেলের মধ্যে, কিন্তু এই যে ছোট ছোট রিভার্সগুলো আসে এটা বাজারের নিয়ম। এই সময় কিন্তু এই প্রফিটগুলোকে নিতে হবে বা এনজয় করতে হবে যারা ইন্টারডেতে আমরা ট্রেড করে থাকি। এটা 5 মিনিটে দেখালে আরও পরিষ্কার দেখা যেত। যাই হোক, এবার 27 তারিখে কী হবে দেখুন। বাজারের আমরা যদি ডে ক্যান্ডেলে যাই, ডে ক্যান্ডেলটায় দেখুন আমরা বলেছিলাম যে একটা ব্রেকআউট পেন্ডিং আছে, ব্রেক হবে। এবং দেখুন একটা ইনসাইড ক্যান্ডেল আছে 317, মানে এখানে আমরা বলেছিলাম 25,600 অবধি বাজার যেতে পারে এই সময়ে। দেখবেন 26 তারিখের ভিডিওতে আমরা এটা বলেছি এবং 600-র কাছাকাছি এখন কিন্তু বাজার মোটামুটিভাবে চলে এসছে। এরপরে যেটা টার্গেট আসবে 600 এবং 600 প্রথম টার্গেট, তারপরটা হচ্ছে 700 এবং তারপর একটা টার্গেট আছে 800। ঠিক আছে, অনেকগুলো পয়েন্ট পর করে লেভেল কিন্তু চলে আসছে। এরপরে আমাদের অনেকগুলো লেভেল করা আছে, আমাদের লেভেল মোটামুটিভাবে 26,500 অবধি করা আছে, আমরা দেখতে পাচ্ছি। যাই হোক, কী করতে হবে কালকে, কালকে বাজার একটা ছোটো রেঞ্জে ফাঁসতে পারে, কারণ 2-3টে জায়গা বলি। একটা হচ্ছে গিয়ে বাজার আজকে অনেকটা মুভমেন্ট দিয়েছে এবং কারেকশান নিতেই গেছে। এবার কী হতে পারে, ধরুন বাজার ফ্ল্যাট খুলে গেল, মোটামুটি এইসব জায়গায় খুলে গেল, মানে 25,500-র উপরে খুলে গেল। খুলে যদি 570 ব্রেক করে তাহলে বললাম 600, এবং 600-র উপরে যদি 5-10 মিনিট চলে তাহলে কিন্তু 670 থেকে 700 এই লেভেলে যেতে পারে। তার উপরে বাজারকে কিন্তু আমি অন্ততপক্ষে কালকের জন্য দেখছি না, যদিও বাজার অনেকটা মুভমেন্ট দিচ্ছে, একটা ফোর্সে বেরোতে পারে, তবে চান্স খুব কম 700-র উপরে বাজার চলার। তার উপরে দেখুন আরও 100 পয়েন্ট আছে 800, কারণ অল টাইম হাই যেহেতু যাচ্ছে বাজারে মুভমেন্ট অনেক সময় দিয়ে দেয়। যাই হোক, এবারে আর উল্টো দিকে কী হতে পারে, ধরুন বাজার উপরে গিয়ে এই জায়গাটা অবধি চলে গেল, এখানে যদি কোনো রেড ক্যান্ডেল বানায় তাহলে একটা পতন আসতে পারে। ফল কোথায় হবে, যদি ধরুন বাজার এই সব জায়গায় খুলে গেল, খুলে যাওয়ার পরে বাজার 25,480 এই লেভেলটা ভাঙলো, মানে 500-র কাছাকাছি থেকে নেমে এসে 480 ভাঙলো। 480 ভাঙলে প্রথম টার্গেট হবে 25,400, তার নিচে হচ্ছে 25,370, আর যদি 350 ভাঙে তাহলে বাজারে টার্গেট হচ্ছে 300, তার নিচে হচ্ছে এই লেভেলটা, মানে 250 থেকে 225। কিন্তু এত দূর বাজার নামবেও না, ম্যাক্সিমাম এইখান থেকে বাজার ঘুরতে পারে, মানে 25,371। যারা লংয়ের পজিশান নিচ্ছেন, আমরা এতদিন 24,850 বলছিলাম, কিন্তু আজকে এতটা মুভ দেওয়ার পরে লংয়ের পজিশন থাকবে আপনাদের 25,200। 25,200-র নিচে যেদিন বন্ধ হবে সেদিন বাজার থেকে আপনারা
একটু দূরে থাকবেন, একটা কারেকশান আসার পরে আবার আপনারা বাই করতে পারেন। ঠিক আছে, দেখা যাক তাহলে কালকে কি হয়। কিন্তু অনেক অনেক মুভমেন্ট উপর দিকে পাবেন বলে বোধ হয় না। কালকে বাজার ছোটো রেঞ্জে ফাঁসতে পারে, কারণ আজকে এতটা মুভমেন্ট দিয়েছে, সেই পরিপ্রেক্ষিতেই বললাম।